নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে আজকে নারকেল ক্ষীরের ভিডিও দিচ্ছি। সেটা দেখুন। এই যে আমি 5টা নারকেল নিয়েছি, 5টা নারকেলকে পিস করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো, দুধ বার করব। ঠিক আছে, পার্ট টু পার্ট দেখাবো, আপনারা দেখতে থাকুন। নারকেল নারকেল মিক্সিতে ঘুরিয়ে নিলাম জল দিয়ে। এই যে দেখুন, মশারিতে দিয়েছি। দিয়ে এটাকে এবার আমি ছাঁকবো। এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে পরস্পর কি যা করছি সেটা দেখে সেরকমভাবে করবেন। ঠিক আছে, দেখুন বন্ধুরা, দুধ ছাঁকা আমার হয়ে গেছে। তা দুধ কড়াই দিয়ে দিয়েছি, নারকেল দুধ কড়াই দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি দেব 5টি এলাচ। এই দেখুন, 5টি এলাচ দিয়ে দিলাম, 5টা এলাচ দিলাম। যেইভাবে দেখাচ্ছি সেইভাবে তৈরি করবেন। জিনিসটা খুব ভালো, মাছ খুব পছন্দ করছে। যেভাবে করছি সেইভাবেই করবেন, আর ওইভাবেই ফেলার চেষ্টা করবেন। 5টি এলাচ দিলাম আর 1টি তেজপাতা দিলাম। দেখুন এই, ঠিক আছে। আর কিছু দেবো না আমি এখন। যখন শেষ হয়ে যাবে, যখন রেডি হয়ে যাবে, তখন দেব খেজুরের গুড় আর হচ্ছে ঘি। ঠিক আছে, 200 গ্রাম খেজুরের ঘি দেবো, 100 গ্রাম, আর 200 গ্রাম ঘি দেবো। দিয়ে জিনিসটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি যেরমভাবে দেখাচ্ছি সেরমভাবে করবেন। জিনিসটা খুব ভালো কাজ হচ্ছে। মাছ খাচ্ছে, কাতলা মাছ খুবই পছন্দ করছে। দেখুন আর জিনিসটা করা শিখুন। দেখুন জিনিসটা কিরম পজিশানে চলে এসেছে। এটা এখনও হবে। একদম হালকা আঁচেতে নাড়তে থাকবে। এই যে একটু নেড়ে দিলাম, হালকা আঁচেতে এটা হবে। এই যে নেড়ে দিলাম। দেখুন, ভিডিওটা পুরো করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য কেটে কেটে ভিডিওটা করছি। দেখুন জিনিসটা কেমন পজিশানে এসলো। এখনও এ হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু এটা হয়েই যাবে। ঠিক আছে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এটা হবে। মশলার মধ্যে দিয়েছি এলাচ 5টি আর 1টা তেজপাতা। ঘি পড়বে 200 গ্রাম, আর খেজুরের গুড় পড়বে 100 গ্রাম। যারা খেজুরের গুড় পাবে না তারা চিনি ইউজ করবেন। 100 গ্রাম চিনি দিয়ে দেবেন, চিনি দিলে হয়ে যাবে। আর অথবা ভেলি গুঁড়ো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 100 গ্রাম ভেলি গুঁড়ো দিয়ে দিতে পারেন। দেখুন পার্ট টু পার্ট দেখিয়ে দেবো আপনাদের, দেখতে থাকুন। দেখুন ফুট কমে এসেছে। এখন কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে। এই দেখুন তেল ছেড়েছে। ঠিক আছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন ঘন ঘন নাড়তে হবে, নাহলে জিনিসটা নিচে দলা পেটে পাকিয়ে যাবে। ঠিক আছে, এই নেড়ে দিলাম। যতক্ষণ না একদম ফুল তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু করতে হবে, এটা নাড়তে হবে আর ফোটাতে রাখতে হবে। এই যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এখন ফুটতেই থাকবে। ঠিক আছে, আমি কিন্তু 5টা নারকেলের ক্ষেত্রে বলে দিলাম। 200 গ্রাম ঘি, 5টা এলাচ, 1টা তেজপাতা, 5টা নারকেলের ক্ষেত্রে। আমি 5টা নারকেলের করছি। তা এইভাবে করবেন। আর জিনিসটা ইউজ করবেন, টোপের ভেতরে দেবেন, নারকেল কোরমা দেবেন, পিমড়ের ডিম দেবেন, ভাত পোলাও দেবেন, এই নারকেল ক্ষীরটা দেবেন। দিয়ে টোপটা চেপে নিয়ে মাথায় ভাত পোলাও, গায়ে একটু মধু, আর তোমার হচ্ছে এই নারকেল ক্ষীর, এই জিনিসটা গায়ে ল্যাপিং করবেন, করে টোপ তুলে দেবেন।
দারুণ কাতলা মাছ খাচ্ছে এতে। আপনারা করুন, করে ফেলুন, ভালো মাছ খাচ্ছে। আর গুড় কিন্তু 100 গ্রাম দেবেন, ঠিক আছে? খেজুরের গুড় থাকলে খেজুরের গুড় দেবেন, নাহলে ভেলি গুড় দেবেন। আর ভেলি গুঁড়ো না যদি পান তাহলে চিনি দেবেন 100 গ্রাম। বারবার করে বলে দিচ্ছি, আমি দেখিয়েও দেবো, দেখিয়ে দিচ্ছি, দেখবেন, দেখে সেইভাবে করুন। দেখুন জিনিসটা থেকে তেল ছাড়া চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? দেখুন তেল ছাড়া চালু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? এখনও কিছুটা সময় হবে, এখনও বাকি আছে। দেখেছেন? এই দেখুন ক্ষীর এসে গেছে, দেখছেন? এই দেখুন ক্ষীরে কিন্তু এসে গেছে, এই দেখুন। এখন আর তেল ছাড়বে এর থেকে। জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, জলটাকে মারার চেষ্টা করবেন। দেখছেন তেল পুরো ছেড়ে দিয়েছে, এখনও হবে, এখনও বাকি আছে, এখনও কিছুটা সময় বাকি আছে, ঠিক আছে? দেখুন জিনিসটা কিরম হলো, দেখুন পুরো ক্ষীরের মতন হয়ে যাবে, ক্ষীর। করুন, করে ফেলুন, ভালো কাতলা মাছ খাচ্ছে। দেখছেন কত তেল ছেড়ে দিয়েছে, দেখুন কতটা তেল ছেড়েছে, দেখুন। এই দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এটা কিন্তু নাড়তে হবে, নিচে কিন্তু নাহলে দলা পাকিয়ে যাবে। রেডি হয়ে গেছে, কেমন? এই তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখুন। করবেন যখন নিজেরাই বুঝতে পারবেন, পুরো তেল ছেড়ে দিয়েছে। তার মানে এবার আমাকে এখানে ঘি অ্যাড করতে হবে, ঠিক আছে? এই দেখুন ঘি দিয়ে দিলাম। দুশো গ্রাম ঘি অ্যাড করলাম, ঠিক আছে? আমার কিন্তু 5টা নারকেলের ক্ষেত্রে আমি 200 গ্রাম ঘি অ্যাড করলাম। বারবার করে বলে দিচ্ছি, 5টা নারকেলের ক্ষেত্রে কিন্তু 200 গ্রাম ঘি। এবার আপনারা দুটো করবেন কি তিনটে করবেন কি চারটে করবেন, দেখে নিন গরম তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এরম হবে, যেরমভাবে দেখিয়ে যাচ্ছি সেরমভাবে কিন্তু করবেন, এইভাবে জিনিসটা হবে। এ দেখুন আমার কাছে খেজুরের গুড় আছে, আমি খেজুরের গুড় 100 গ্রাম দিয়ে দিচ্ছি। এই দেখুন খেজুরের গুড় আমি ফ্রিজে স্টক করে রেখে দিয়েছিলাম, এই 100 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিলাম, কেমন? যাদের খেজুরের গুড় থাকবে না তারা চিনি, আর না হলে তোমার ভেলি গুড় ইউজ করতে পারেন। চিনি কিংবা ভেলি গুড় দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ইউজ করতে পারবেন। এই আমার রেডি হয়ে গেল নারকেলের ক্ষীর, কেমন? নারকেলের ক্ষীর আমার রেডি হয়ে গেল, দেখুন জিনিসটা কেমন হলো। নিচের ক্ষীরটা ঠিক এরম থাকবে, এই দেখে নিন, দেখছেন? নিচের ক্ষীর কিন্তু এরম হবে, কেউ কারোর সঙ্গে দলা পাকিয়ে থাকবে না, দেখে নিলেন? নিচের ক্ষীর কিন্তু বারবার করে বলে দিচ্ছি এরম থাকবে। এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করতে হবে না, একদম পুরো রেডি, রেডি হয়ে গেল একদম। এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখুন জিনিসটা কেমন হয়েছে। এই দেখুন এই হচ্ছে ক্ষীর, নারকেলের ক্ষীর।
দেখলেন নারকেলের ক্ষীর তৈরি হয়ে গেল। এবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন। 5টি নারকেলটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দুধ বার করে নিয়েছি। দুধ বার করে নিয়ে সেই দুধটা ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর আসবে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 5টা এলাচ, একটা তেজপাতা। আচ্ছা, যখন ক্ষীর রেডি হয়ে যাবে তখন দেবো ঘি, আর হচ্ছে খেজুরের গুড় না থাকলে আপনি ভেলি গুড় 100 গ্রাম দেবেন, আর ভেলি গুঁড়ো নাই যদি পান তাহলে চিনি 100 গ্রাম দেবেন। আচ্ছা, ইউজ কীভাবে করবেন, ভেতরে নারকেল কোরমা দেবেন, পোলাও দেবেন, ভাত পোলাও দেবেন, আর পিমড়ের ডিম দেবেন, এই নারকেল ক্ষীর দেবেন, দিয়ে টোপটাকে কাঁটায় চেপে নেবেন। কাঁটা চাপা হয়ে গেলে ও মাথায় ভাত পোলাও, গায়ে মধু, আর এই ল্যাপিংটা এই ক্ষীরটা হালকা করে গায়ে ল্যাপিং করে দেবেন, দিয়ে টোপটা থ্রো করবেন। দেখবেন 3-4টে টোপ ফেলার পরে দারুণ মাছ খাবে। ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।